ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ডিসেম্বর মাসের থার্ড উইক অর্থাৎ 15 থেকে 21 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে তার উপর। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবে। এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো যেটা বললাম, আজ কিন্তু আমরা আলোচনা করব 15 থেকে 21 ডিসেম্বরের মধ্যে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেই সম্পর্কে। এছাড়াও তোমরা যারা এখনো জানো না যে আমাদের ওয়েবসাইট www.pacherpathshala.com এই ওয়েবসাইটে প্রতি রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু এসএসসি জিডি 2025-এর মক টেস্ট নেওয়া হচ্ছে। তো তোমরা সেই মক টেস্টটা অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করে সেই মক টেস্টটা অ্যাটেন্ড করো, যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা কতটা প্রিপেয়ার আর কোথায় কোথায় খামতি রয়েছে। এই মক টেস্টটা দিলেই তোমরা বুঝতে পারবে, তারপরে সেই সাবজেক্টগুলোতে আরো বেশি জোর দিতে শুরু করো, তাহলে অবশ্যই তোমাদের আরো বেশি উন্নতি হবে। আর এই খবরটা তোমরা যারা জানে না তোমাদের বন্ধু বান্ধব, তাদের কাছে অবশ্যই এটা শেয়ার করে দিবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে। দেখো প্রথমে কি রয়েছে। বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয় 18ই ডিসেম্বর। আন্তর্জাতিক মানবিক সংহতি দিবস পালন করা হয় 20শে ডিসেম্বর। তাহলে এই গেল গুরুত্বপূর্ণ দিবস। এই দিবসগুলো তোমরা এই দুটা দিবস অবশ্যই তোমরা স্ক্রিনশট করে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটা দিবস, ঠিক আছে? স্ক্রিনশট করে রাখবে। এবার কিন্তু আমরা এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্স এর দিকে এগোবো। চলো এক নম্বর প্রশ্ন দেখি। সম্প্রতি মার্কিন নৌবাহিনীর সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হলেন কে? অপশন এ তে রয়েছে রবার্ট ডাউনি জুনিয়র, টম হ্যাঙ্কিস, অপশন সি জন স্যাম, অপশন ডি টম ক্রুজ। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি টম ক্রুজ। দেখো তিনি একজন হলিউড তারকা। এবার যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় যে টম ক্রুজ সম্প্রতি মার্কিন নৌবাহিনী সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হলেন, তিনি কোন পেশার সাথে যুক্ত? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অবশ্যই তিনি একজন কি হলিউড তারকা, ঠিক আছে? প্রশ্নটা ঘুরিয়ে দিতেই পারে। 2 নম্বর প্রশ্ন দেখো। 10th ইন্টারন্যাশনাল ফরেস্ট ফেয়ার অনুষ্ঠিত হবে কোথায়? এখন হয়নি, অনুষ্ঠিত হবে। কোথায় হবে? কোহিমাতে, দিসপুরে, ভোপালে নাকি রাঁচিতে? তাহলে 10th ইন্টারন্যাশনাল ফরেস্ট ফেয়ার অনুষ্ঠিত হবে কোথায়? এর অ্যান্সার হবে অপশন সি ভোপাল। মধ্যপ্রদেশের রাজধানী কিন্তু কি এই ভোপাল। 3 নম্বর প্রশ্ন দেখো। সম্প্রতি প্রয়াত উস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? আচ্ছা, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? অপশন এ তে আছে তবলা, বি তে রয়েছে সারিঙ্গি, অপশন সি তে রয়েছে সেতার, অপশন ডি তে রয়েছে গিটার। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ তবলা। অর্থাৎ সম্প্রতি প্রয়াত উস্তাদ জাকির হোসেন কিন্তু তবলার সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। 73 বছর বয়সে মারা গেলেন তিনি। এই যে উস্তাদ জাকির হোসেন, মৃত্যুকালীন তার বয়স ছিল 73 বছর, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখো। ট্রেন্স ইউনিয়ন সিভিল এর এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? মাধব রাও, ভবেশ জৈন, অপশন সি বিকাশ সীতারামন, অপশন ডি শুক্রসিনু সাহা। এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ভবেশ জৈন। ভবেশ জৈন কিন্তু তাহলে ট্রান্স ইউনিয়ন সিভিল এর এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন, অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার। নেক্সট প্রশ্ন। কোন ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন রামা মোহন রাও আমরা? নাবার্ডের, আইসিআইসিআই এর, এসবিআই এর নাকি এইচডিএফসি? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি এসবিআই। প্রতিষ্ঠাকাল 1 জুলাই 1955। সদর দপ্তর মুম্বাই। মনে রাখবে, এক্সট্রা পয়েন্ট গুলো গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন। নিরাপত্তা ব্যবস্থার জন্য ব্রিটিশ সেফটি কাউন্সিল কর্তৃক সোয়ার্ড অফ অনার পুরস্কার পেল ভারতের কোন মন্দির? কোণার্কের সূর্য মন্দির, বি নম্বরে মীনাক্ষী মন্দির, সি নম্বরে স্বর্ণ মন্দির নাকি ডি নম্বরে অযোধ্যার রাম মন্দির?
তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, অযোধ্যার রাম মন্দির। দেখো, শ্রী রাম জন্মভূমির মন্দির হলো ভারতের উত্তরপ্রদেশের রাজ্যের অযোধ্যার নির্মিত একটি হিন্দু মন্দির। এটি রাম জন্মভূমি অবস্থিত, যা হিন্দু ধর্মবিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান। এক্সট্রা পয়েন্ট অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ইন্ডিয়ান ব্যাডমিন্টন মেন্স ডাবলস কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? তান কিম হার, নাকি জন কিম হ্যান, নাকি ক্লেভিন জন, নাকি অপশন ডি রামা শ্যাম ক্রাউল? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ তান কিম হার। তিনি মালয়েশিয়ার বাসিন্দা তান কিম হার, ঠিক আছে। এই তান কিম হার তাহলে কোথাকার বাসিন্দা? মালয়েশিয়ার বাসিন্দা। নেক্সট প্রশ্ন দেখো, দালাই লামাস সিক্রেট টু হ্যাপিনেস শিরোনামে বই লিখলেন কে? সুজয় তুঙ্গা, 2 নম্বর রয়েছে বরুণী দীক্ষিত, ডিতে রয়েছে ডক্টর দীনেশ সাহারা, অপশন ডিতে রয়েছে রমেন পুরোহিত। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, ডক্টর দীনেশ সাহারা। নেক্সট প্রশ্ন, নিউ ভারত মোদিস ভিশন অ্যান্ড ডেভেলপমেন্ট শিরোনামে বই প্রকাশ করলেন কে? সুচেতা সিং, বি নাম্বার রয়েছে গজেন্দ্র সিং শেখাওয়াত, সি নাম্বার রয়েছে অনুপম খের, আর ডি নাম্বার রয়েছে অরুন্ধতী রায়। তাহলে এই নিউ ভারত মোদিস ভিশন অ্যান্ড ডেভেলপমেন্ট শিরোনামে বই প্রকাশ করলেন কে? বই কিন্তু প্রকাশ করলেন অপশন বি, গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কোথায় ইন্ডিয়ান আর্মি এআই ইনকিউবেশন সেন্টার আইআইসি এর উদ্বোধন করলো ভারতীয় সেনাবাহিনী? অপশন এ মুম্বাই, বি হায়দ্রাবাদ, সি বেঙ্গালুরু, ডি কলকাতা। কোথায় করলো তাহলে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বেঙ্গালুরুতে। নেক্সট প্রশ্ন দেখো, অনারি ফেলো অফ দ্য ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন আইডিএফ নির্বাচিত হয়েছেন কে? ডক্টর ভি মোহন, বি নাম্বার রয়েছে ডক্টর এস মোহন, অপশন সি তে রয়েছে ডক্টর প্রকাশ রাজ, অপশন ডি তে রয়েছে ডক্টর জয়ন্ত রাজ। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, ডক্টর ভি মোহন। 12 নম্বর প্রশ্ন, 9th ইন্ডিয়া থাইল্যান্ড ডিফেন্স ডায়ালগ অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ তে রয়েছে চেন্নাইতে, বি তে রয়েছে নিউ দিল্লিতে, সি তে রয়েছে ইন্দোরে, আর ডি তে রয়েছে পুনেতে। কোথায় এটা অনুষ্ঠিত হলো? এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন দেখো, ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করলো কোন রাজ্য সরকার? হিমাচল প্রদেশ, বি নাম্বার তামিলনাড়ু, সি নাম্বার গুজরাট, আর ডি নাম্বার মহারাষ্ট্র। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, হিমাচল প্রদেশ। রাজধানী সিমলা, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখ, আর রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা, মনে রাখবে। 14 নম্বর প্রশ্ন দেখো, ডেজার্ট নাইট নামে ত্রিপক্ষীয় বিমান যুদ্ধ মহড়া পরিচালিত হচ্ছে ভারত, ফ্রান্স এবং কোন দেশের সাথে? আচ্ছা, এই যে ডেজার্ট নাইট নামে যে ত্রিপক্ষীয় একটা বিমান যুদ্ধ মহড়া শুরু হচ্ছে, পরিচালিত হচ্ছে যেটা, সেটা দুটো দেশের নাম দেওয়া হয়েছে, ভারত রয়েছে আর ফ্রান্স রয়েছে। ভারত আর ফ্রান্স রয়েছে, তাহলে ভারত আর ফ্রান্স তো রইলো, আর কোন দেশ? জার্মানি, বিতে রয়েছে আমেরিকা, সিতে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, নাকি ডিতে রয়েছে ইতালি? তাহলে 3 নম্বর দেশ কোনটা? 3 নম্বর দেশ হবে অপশন সি, সংযুক্ত আরব আমিরাত, ঠিক আছে, সংযুক্ত আরব আমিরাত। রাজধানী আবুধাবি, রাষ্ট্রপতিকে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, আর মুদ্রা সংযুক্ত আরব আমিরাত দিরহাম। শুধু দিরহামটা মনে রাখবে, তাহলেই হবে। 15 নম্বর প্রশ্ন দেখো, 38th ন্যাশনাল গেমস এর মাসকটের নাম কি? হাউ, অপশন বি মৌলি, সি শো, ডি দিশা। তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর, মৌলি। মৌলি উত্তরাখণ্ডের রাজ্য পাখি মোনাল দ্বারা অনুপ্রাণিত, ঠিক আছে। এই মোনাল থেকেই কিন্তু এই মৌলিটা নেওয়া হয়েছে, যেটা কিনা উত্তরাখণ্ডের রাজ্য পাখি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স, যা শর্ট ফর্ম আইএসএ এর 105তম সদস্য হিসেবে যোগদান করলো কোন দেশ? এতে রয়েছে ডেনমার্ক,
বিতে রয়েছে মলদোভা, সিতে রয়েছে চিলি, আর ডিতে রয়েছে মাদাগাস্কার। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি মলদোভা। রাজধানী চিসিনাউ, মুদ্রা মলদোভান লে, আর সরকারি ভাষা রোমানি। ঠিক আছে, মনে রাখবেন। 17 নম্বর প্রশ্ন দেখো, ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 হোস্ট করবে কে বা কোন দেশ হোস্ট করবে? এতে রয়েছে ব্রাজিল, বিতে রয়েছে ইংল্যান্ড, সিতে রয়েছে ইতালি, ডিতে রয়েছে অস্ট্রেলিয়া। তাহলে কোন দেশ করবে? করবে অপশন এ ব্রাজিল। রাজধানী ব্রাসিলিয়া, রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা। নেক্সট প্রশ্ন, 22nd দিব্য কলা মেলা অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ রয়েছে গান্ধীনগরে, বিতে রয়েছে ভুবনেশ্বর, সিতে রয়েছে চেন্নাই, আর ডিতে রয়েছে নিউ দিল্লি। কোথায় হলো এটা? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নিউ দিল্লিতে। 19 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ডায়াবেটিস বায়ো ব্যাংক প্রতিষ্ঠিত হলো কোথায়? তো তোমাদের এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেকটা স্পিডে করানো হয়, কারণ কি এটা উইকলি ক্লাস, তোমরা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। অবশ্যই তোমরা কিন্তু চাইলে এই যে প্রশ্নগুলো করানো হচ্ছে এগুলোর উত্তরগুলো জাস্ট প্রশ্নটা দেখার সঙ্গে সঙ্গে, যে অপশন দেখার সঙ্গে সঙ্গে আমি অপশনটা পড়তে পড়তে তোমরা কিন্তু 19 নাম্বার দিয়ে কমেন্টসে 19 নাম্বার দিয়ে অ্যান্সার কিন্তু এ বি এরকম করে কিন্তু লিখতেই পারো। ঠিক আছে, এটা তোমাদের ইচ্ছে। আচ্ছা দেখো, অপশন এ চেন্নাই, বি কলকাতা, সি হায়দ্রাবাদ, ডি মুম্বাই। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ চেন্নাই। চেন্নাই পূর্বতন মাদ্রাজ বা মাদ্রাস ভারতের তামিলনাড়ুর রাজধানী এবং দেশটির 4র্থ বৃহত্তম মহানগরী শহর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 জিতলেন কে? ভিনিকুলাস জুনিয়র, অপশন বি জোশান রাও, অপশন সি এস কুমার, অপশন ডি সমীর কামা। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভিনিকুলাস জুনিয়র। একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়, তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের জাতীয় দলের হয়ে আক্রমণাত্মক ভাবে খেলোয়াড় হিসেবে একজন খেলে। ঠিক আছে, অবশ্যই ভেনিকুলাস জুনিয়রের কথা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, বিশাখাপত্তনমে SLINEX বা SLINEX 2024 দ্বিপাক্ষিক নৌ মহড়া পরিচালিত হচ্ছে কোন কোন দেশের মধ্যে? ঠিক আছে, অপশন এতে রয়েছে মালদ্বীপ ও মায়ানমার, বিতে রয়েছে অস্ট্রেলিয়া ও জার্মানি, সিতে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা, অপশন ডিতে রয়েছে আমেরিকা ও জাপান। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ভারত ও শ্রীলঙ্কা। রাষ্ট্রপতিকে অবশ্যই ভারতের দরকার নেই, আগে শ্রীলঙ্কারটা দেখো। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কে, আর প্রধানমন্ত্রী হরণী অমৃতসূর্য, আর মুদ্রা শ্রীলঙ্কার রুপি। নেক্সট প্রশ্ন, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন ফ্রান্সিওস বারিও? রাশিয়া, ইতালি, জাপান নাকি ফ্রান্স? কোন দেশে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ফ্রান্স। রাজধানী প্যারিস, সরকারি ভাষা ফার্সি ভাষা, রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কোন দেশের থেকে মোস্ট ফেভারিট নেশন এর তকমা প্রত্যাহার করলো সুইজারল্যান্ড? মোস্ট ফেভারিট নেশনের তকমা প্রত্যাহার করলো সুইজারল্যান্ড। তাহলে পাকিস্তান থেকে, অস্ট্রেলিয়া থেকে, ভারত থেকে নাকি সুইডেন থেকে? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ভারত থেকে। তাহলে ভারত থেকেই কিন্তু এই মোস্ট ফেভারিট নেশনের তকমা প্রত্যাহার করলো কে? সুইজারল্যান্ড সরকার। নেক্সট প্রশ্ন, চীনকে 3-2 গোলে পরাজিত করে ওমেন্স হকি জুনিয়র এশিয়া কাপ 2024 টাইটেল জিতলো কে বা কোন দেশ? অপশন এতে রয়েছে শ্রীলঙ্কা, বিতে রয়েছে ভারত, সিতে রয়েছে মায়ানমার, আর ডিতে রয়েছে বাংলাদেশ। কোন দেশ জিতলো? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভারত। ভারত কিন্তু জিতলো। নেক্সট প্রশ্ন, বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 জিতলেন কে? দেখো, মারিনা সুমা লুসাই, অপশন সি আইতানা বনমাতি, অপশন ডি জেনিয়া মার্কোস। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি আইতানা বনমাতি। নেক্সট প্রশ্ন, 38 ন্যাশনাল গেমস এর
মাস্কট, লোগো এবং অ্যানথেম উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? পুষ্কর সিং ধামি। এবার এই যে মাস্কট, লোগো এবং অ্যানথেমটা উদ্বোধন করলেন কে? পুষ্কর সিং ধামি। এবার পুষ্কর সিং ধামি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? দেখো উত্তরাখণ্ডের, বিতে রয়েছে কেরালা, সিতে রয়েছে গোয়া আর ডিতে রয়েছে রাজস্থানের। কোন রাজ্যের? অ্যান্সার হবে অপশন এ উত্তরাখণ্ডের। রাজধানী দেহরাদুন, রাজ্যপাল গুরমিত সিং। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা চালু করলো কোন রাজ্য সরকার? অপশন এ হায়দ্রাবাদ, বি পুনে, সি দিল্লি আর ডি কলকাতা। কোন রাজ্য সরকার করলো তাহলে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি দিল্লি। 28 নম্বর প্রশ্ন, ফোর্থ ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজ অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ রয়েছে নিউ দিল্লি, বি রয়েছে হায়দ্রাবাদ, সি রয়েছে ভুবনেশ্বর, ডি রয়েছে পানাজি। তাহলে কোথায় হলো এটা? এটা হলো অপশন এ নিউ দিল্লিতে কিন্তু এই ফোর্থ ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজ এটা কিন্তু অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য ভিসা মুক্ত ভ্রমণের সুবিধা দিল কোন দেশ? অপশন এ তে রয়েছে ইতালি, বি তে রয়েছে রাশিয়া, সি তে রয়েছে জার্মানি আর ডি তে রয়েছে সুইডেন। তাহলে কোন দেশ দিল? এটা অ্যান্সার হবে অপশন বি রাশিয়া। রাজধানী মস্কো, মুদ্রা রুশ রুবেল, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন আর রাষ্ট্রপতি কে? ভ্লাদিমির পুতিন। নেক্সট প্রশ্ন দেখো, 2023 সালের জন্য ন্যাশনাল তানসেন সম্মানে সম্মানিত হলেন কে? অপশন এ তে রয়েছে সনাতন পাজা, বি তে রয়েছে রমেশ দীক্ষিত, সি তে রয়েছে পিএস পণ্ডিত, ডি তে রয়েছে স্বপন চৌধুরী। তাহলে এটার অ্যান্সার হবে অপশন ডি স্বপন চৌধুরী। প্রখ্যাত তবলাবাদক পণ্ডিত কলকাতার স্বপন চৌধুরী। আচ্ছা, তিনি কিন্তু হলো কলকাতার বাসিন্দা, ঠিক আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা। নেক্সট প্রশ্ন, ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল তৈরি করলো কোন দেশ? অপশন এ তে রয়েছে অস্ট্রেলিয়া, বি তে রয়েছে জার্মানি, সি তে রয়েছে আমেরিকা, ডি তে রয়েছে ব্রিটেন। তাহলে কে করলো? এটা করলো অপশন সি আমেরিকা। রাজধানী ওয়াশিংটন আর রাষ্ট্রপতি জো বাইডেন। কোন সালের মধ্যে ভারত আন্তরিক্ষ স্টেশন তৈরি করবে ভারত? 2025 সাল, 2035 সাল, 2040 সাল নাকি অপশন ডি 2055 সাল? তাহলে অ্যান্সার হবে অপশন বি 2035 সালের মধ্যে কিন্তু ভারত আন্তরিক্ষ স্টেশন তৈরি করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 13th গ্লোবাল সাস্টেইনেবিলিটি ফিল্ম অ্যাওয়ার্ডস যা শর্ট ফর্ম জিএসএফএ জিতলো কোন দেশের শর্ট ফিল্ম দ্য কুম্বায়া স্টোরি? অপশন এ তে রয়েছে জাপান, বি তে রয়েছে আমেরিকা, সি তে রয়েছে ভারত আর ডি তে রয়েছে মালদ্বীপ। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ভারত। ঠিক আছে, 34 নম্বর প্রশ্ন দেখো, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে 2024 সালের পারসন অফ দ্য ইয়ার হিসেবে মনোনীত করলো কোন ম্যাগাজিন? অপশন এ তে রয়েছে ইন্ডিয়া টুডে, বি তে রয়েছে ওয়াগিউ, সি তে রয়েছে নিউজ টাইম, ডি তে রয়েছে টাইম ম্যাগাজিন। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি টাইম ম্যাগাজিন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও কোনো প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা থাকলে, কোনো রকম সমস্যা থাকলে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিও ভালো লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।